গ্যাস সংকটে পরিবহন খাতের পাশাপাশি ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। চট্টগ্রাম ও গাজীপুরের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম ও মাহমুদুল হাসান। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে নাজিমের কাছে। নাজিম, আজ গ্যাস সরবরাহ কেমন দেখছেন এবং এর সার্বিক চিত্র আমাদের জানাবেন। সরবরাহ সংকটের কারণে গতকালকে থেকে চট্টগ্রামে আবারও গ্যাসের যে সংকট সেটি দেখা দিয়েছে। কারণ গত কয়েকদিন আগে যে সংকট হয়েছিল সেটি কিছুটা স্বাভাবিক হওয়ার পরপরই আবারও লাইনে সরবরাহ না থাকার কারণে কিন্তু নগরের বিভিন্ন সিএনজি স্টেশন যেগুলো আছে সবগুলোতে কিন্তু গাড়ির দীর্ঘ সারি কয়েকটি স্টেশন এখন পর্যন্ত বন্ধ রয়েছে বলে আমরা জেনেছি। আমরা যে পাম্পটিতে রয়েছি সেটি কিন্তু নগরের গুরুত্বপূর্ণ ওয়াসার মোড় এলাকায়। এখানে সকাল থেকেই বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি, বিশেষ করে যেগুলো সিএনজি চালিত যানবাহন রয়েছে, প্রাইভেট কার, অটোরিকশা, এগুলো দীর্ঘ সারি ধরে বসে আছে। এখন পর্যন্ত পাম্পটি চালু করা হয়নি। তো আমরা এখানে এসে তাদের যে কর্মচারী রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে গ্যাস সংকটের কারণে, মূলত না থাকার কারণে তারা তাদের পাম্প এখন পর্যন্ত বন্ধ রেখেছেন। কারণ যদি গ্যাস পাওয়া না যায় বা তাদের লাইনে যদি গ্যাস না আসে তাহলে তারা এই স্টেশনটি চালু করবে না বলে বলছেন। তবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ যেমনটি বলছেন, মহেশখালী টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সংকটের কারণেই মূলত বিভিন্ন জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না। একটু কথা বলবো একজন সিএনজি অটোরিকশা চালকের সাথে। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? গ্যাস কি পাচ্ছেন? গ্যাস পাইতেছি না। কালকে রাত্রে সকাল 8টা থেকে লাইন দিয়ে এখন পর্যন্ত এখানে বসিয়েছি। আমরা গ্যাস পাইতেছি না। তারপরে যে আমরা কোম্পানি ইনকামও কম নিতেছে না, ইনকাম। জি, তিনি যেমনটি বলছেন যে গ্যাস না পাওয়ার কারণে তারা দীর্ঘ লাইনে অপেক্ষা করার পাশাপাশি তাদের যে গাড়ির মালিকরা রয়েছে তারাও কিন্তু তাদের কাছ থেকে কোনো ধরনের টাকা কম নিচ্ছেন। আপনারা এখানে সকাল থেকে দাঁড়িয়ে আছেন কেন? গ্যাস কি পাচ্ছেন গাড়িতে? গ্যাস পাচ্ছি না আমরা সকাল না, বর্তমানে গতকাল রাত 1টার থেকে আমরা এই পর্যন্ত দাঁড়ানো গাড়ি নিয়ে বিভ্রান্তিতে আছি, এবং কি গ্যাসের সমস্যা, গাড়ি চালাইতে পারতেছি না, অনেক কষ্ট, এবং মালিক ও কোম্পানিরও কোনো ইনকাম কম নিচ্ছে না। তো আমরা চতুর্দিকে সমস্যা আছি, আমাদের সমস্যাটা সমাধান করতে চাচ্ছি এবং সব মহোদয়ের নিকট এই আমাদের আবেদন। গ্যাস কি পাচ্ছেন? জি না, আমি কালকে 4টা বাজে, বিকাল 4টা বাজে লাইন দিছি, এই পর্যন্ত এখানে আছি। আল্লাহ দিলে মনে করে খাওয়া দাওয়া আমাদের কিছুই নেই, এই দাঁড়িয়ে রয়েছে। গ্যাস দিচ্ছেন, লাইনের গ্যাস নেই, এরা বলতেছে যদি আল্লাহ হাতে করে গ্যাস দেয়, যদি আমাদের সমস্যার সমাধান হয় আর কি। চালকরা যেমনটি বলছেন, তারা কেউ গতকাল রাত থেকে, আবার কেউ গতকাল বিকেল থেকে, আবার কেউ গতকাল দুপুর থেকে পর্যন্ত স্টেশনগুলোতে গাড়ি দাঁড় করিয়ে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করছেন। অনেকে ঘন্টার পর ঘন্টা বা রাত অপেক্ষা করার পরে এখন পর্যন্ত গ্যাসের সে দেখার কাঙ্ক্ষিত গ্যাস সেটি পাচ্ছে না। তবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে লাইনে সরবরাহ সংকটের কারণে মহেশখালী যে এলএনজি টার্মিনাল রয়েছে সেখান থেকে সরবরাহ সংকটের কারণে মূলত তারা গ্যাস পাচ্ছেন না। এক্ষেত্রে আমরা জেনেছি আজকে সকাল থেকে আপনার মহেশখালী এলএনজি টার্মিনালের যে গ্যাস সংকট, সেখান থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে এলএনজি টার্মিনাল এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত কর্ণফুলী গ্যাসের আওতাভুক্ত যেসব এলাকায়, অর্থাৎ মহেশখালী থেকে গ্যাস সরবরাহ যে উন্নত না হওয়ার কারণে চট্টগ্রামের যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ রয়েছে তাদের আওতাধীন যতগুলো গ্রাহক এবং স্টেশনগুলো রয়েছে, সিএনজি স্টেশন, সেগুলোতে আসলে স্বাভাবিক পর্যায়ে গ্যাস আসলে পাওয়া যাবে না বলে তারা বলছেন। পাশাপাশি তারা এই গ্যাস সংকটের কারণে যারা রয়েছেন সাধারণ মানুষ, তাদের কাছে তারা দুঃখ প্রকাশ করেছেন। কারণ কবে নাগাদ এই সংকট কাটিয়ে উঠবে সেটি এখন পর্যন্ত বলতে পারছে না কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। আমরা যতটুকু জেনেছি যে কর্ণফুলী মহেশখালী টার্মিনালের লাইনের ত্রুটির কারণে কিন্তু এই সরবরাহ সংকট দেখা দিয়েছে। এর আগে গত কয়েকদিন আগে 3-4 দিন গ্যাসের সংকট ছিল, তার পরপরই যখন লাইনে গ্যাস আসে তখন কিছুটা পরিস্থিতি উন্নত হলো, কিন্তু গতকালকে থেকে এই সংকট আরও দীর্ঘায়িত হচ্ছে। এতে করে মানুষের মধ্যে আমরা দেখেছি ক্ষোভও সৃষ্টি হচ্ছে। কারণ ঘন্টার পর ঘন্টা বা 4 থেকে 5 ঘন্টা, আবার অনেক ক্ষেত্রে 10 থেকে 11 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে গ্যাস পাচ্ছে না। বাসাবাড়ির অবস্থা আরও ভয়াবহ বলছেন এখানকার মানুষ। তো আমরা চলে যাব গাজীপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী, তিনি জানাবেন গ্যাস সংকটের বিষয় নিয়ে বিস্তারিত।
নাজিম, ধন্যবাদ আপনাকে। বাণিজ্য নগরী চট্টগ্রামের মতো শিল্পনগরী গাজীপুরেও কিন্তু গ্যাসের সংকট বেড়েই চলেছে। মহেশখালীতে যে এলএনজি টার্মিনালটি ত্রুটি ছিল সেটি মেরামতের পর কিন্তু কিছুটা সরবরাহ বেড়েছিল। এখন কিন্তু আবার সেই যে পূর্বের সংকট, সেই সংকট কাটিয়ে এখন কিন্তু আরও বেশি সংকট দেখা দিয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ কিন্তু আমাকে এমনটি জানিয়েছে। এবং এই যে গাজীপুরে গ্যাস সংকটের কারণে এখানকার শিল্প কারখানা থেকে শুরু করে সাধারণ মানুষের রান্নাঘর সবখানে কিন্তু এখন হাহাকার চলছে। একটু যদি পরিসংখ্যান বলি, গাজীপুরের সংকটের মূল কারণ হলো চাহিদার তুলনায় সরবরাহের বিশাল ব্যবধান। এবং দৈনিক চাহিদা হচ্ছে 590 মিলিয়ন ঘনফুট, বর্তমানে সরবরাহ মিলছে মাত্র 360 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ দৈনিক ঘাটতি রয়েছে 230 মিলিয়ন ঘনফুট। গাজীপুরের মূল চালিকা শক্তি হচ্ছে পোশাক ও টেক্সটাইল খাত, এখন কিন্তু একেবারে অস্তিত্ব সংকটে রয়েছে। জেলায় মোট নিবন্ধিত শিল্প কারখানা রয়েছে 2764টি, এর মধ্যে তিতাসের মিটারযুক্ত কারখানা হচ্ছে 841টি, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট হচ্ছে 472টি এবং বাল্ক ইউনিট রয়েছে 11টি। এবং যেখানে কারখানার বয়লার সচল রাখতে স্বাভাবিক সময় 40 থেকে 50 পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন, সেখানে বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে 10 থেকে 20 পিএসআই। কিছু ক্ষেত্রে এটি 20 থেকে 30 পিএসআই পর্যন্ত উঠলেও তা উৎপাদন সচল রাখার জন্য কিন্তু পর্যাপ্ত নয় বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। আরেকটি বিষয় জানিয়ে রাখি, 2024 সাল থেকে 2026 সালের আগস্ট পর্যন্ত সারা দেশে বন্ধ হওয়া 400টি কারখানার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজীপুর। এখানে প্রায় 188টি কারখানা স্থায়ী বা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে গাজীপুর, সাভার ও আশুলিয়া অঞ্চলে অত্যন্ত লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। তবে শিল্প পুলিশের দাবি অনুযায়ী গ্যাস সংকটে সরাসরি কোনো কারখানা বন্ধ হয়নি, বরং উৎপাদন সীমিত করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আবাসিক খাতে তিতাস গ্যাসের অব্যবস্থাপনা ও অবৈধ সংকটের চিত্র কিন্তু অত্যন্ত প্রকট। পুরো গাজীপুরে আবাসিক মিটারযুক্ত গ্রাহক মাত্র হচ্ছে 247 জন, এর বিপরীতে মিটারবিহীন সংযোগ রয়েছে 61,993টি, যার মধ্যে শুধু মিটারবিহীন ডাবল চুলার সংখ্যায় 2,22,744টি। এবং গাজীপুর সদর, হারিনাল, বরোদার ডাল, হোতাপাড়া, রাজেন্দ্রপুর এবং ভবানীপুর সহ প্রায় সব অঞ্চলে ব্যাপক অবৈধ সংযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিতাসের কিছু অসৎ কর্মকর্তা ও সিন্ডিকেটের যোগ সাজসে এসব চলছে এবং দীর্ঘদিন ধরে কোনো কার্যকর উচ্ছেদ অভিযান কিন্তু চালানো হচ্ছে না। এবং এই যে সংকট, এই সংকটকালীন সময়ে কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়নি। আর সিএনজি স্টেশন ও পরিবহন সংকট নিয়ে যদি বলি, জেলায় মোট 51টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। স্বাভাবিক সময়ে গ্যাসের চাপ 15 পিএসআই থাকলেও সংকটের সময় তা 4 থেকে 8 পিএসআইতে নেমে আসে। সংশ্লিষ্টরা মনে করছেন যে এই যে সংকট থেকে উত্তরণের জন্য অবিলম্বে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে, নতুবা পোশাক খাত বড় বিপর্যয়ের মধ্যে পড়বে। এছাড়া এলসি জটিলতা দ্রুত সমাধান করতে হবে এবং এই যে বিপুল সংখ্যক অবৈধ সংযোগ বিচ্ছিন্নে কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গাজীপুরে দীর্ঘদিন ধরেই কিন্তু শিল্প এবং আবাসিক খাতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। যেই বিপুল পরিমাণ যে অবৈধ সংযোগগুলো রয়েছে সেগুলো যদি নিয়মিত অভিযান পরিচালনা করা হয়, অভিযানের মাধ্যমে যদি তাদেরকে উচ্ছেদ করা হয়, সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তাদেরকে আইনের আওতায় আনা হয়, তাহলে নতুন করে কিন্তু সুযোগ সৃষ্টি হবে এবং এই সুযোগের ফলে পোশাক খাত সহ, শিল্প খাত সহ বাসাবাড়ি যারা নতুন করছে তারা কিন্তু নতুন করে গ্যাস সংযোগ পাওয়ার কিন্তু একটি সম্ভাবনা তৈরি হবে। তো সব মিলিয়ে বলা যায়, গাজীপুরে যে সংকট, সেই সংকটটি কিন্তু নতুন করে আবার দেখা দিচ্ছে। এই সংকটের ফলে যত দিন যাচ্ছে ততই কিন্তু এই সংকটটি বাড়ছে এবং শিল্প পুলিশ বলছে যে এই সংকট বেড়ে গেলে একদিকে যেমন কারখানা নতুন করে যে রপ্তানির পথ বন্ধ হয়ে যাবে, বিদেশি যারা বায়ার রয়েছে তারা যেমন মুখ ফিরিয়ে নেবে, তেমনি কিন্তু যখন উৎপাদিত পণ্য যখন বিক্রয় করা সম্ভব হবে না, তখন কিন্তু অর্থনৈতিক একটি ক্রাইসিস তৈরি হবে এবং সেই ক্রাইসিসের ফলে যারা পোশাক শ্রমিক রয়েছে, শিল্প কারখানায় কর্মরত রয়েছে, তাদের কিন্তু বেতন পরিশোধ দিয়ে এক ধরনের সংখ্যা তৈরি হবে এবং সেই সংখ্যা থেকে কিন্তু শ্রমিক বিক্ষোভের একটি সম্ভাবনা রয়েছে। এবং শ্রমিকরা বিক্ষুব্ধ হলে আমরা দেখি যে গাজীপুরে বিভিন্ন সড়ক বন্ধ করে দেয়। সড়ক বন্ধ করার ফলে কিন্তু এই গাজীপুর দিয়ে যেহেতু 32টি জেলার মানুষ চলাচল করে থাকে, এই রাস্তা বন্ধের ফলে এখানে কিন্তু এক ধরনের ভয়াবহ সংকটে তৈরি হয়, এক ধরনের বড় ধরনের ভোগান্তি তৈরি হয় এবং এই ধরনের ভোগান্তি যেহেতু আশঙ্কা করা হচ্ছে যে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নামতে পারে, সেই জন্য দ্রুত সময়ের মধ্যে গাজীপুরে যে পরিমাণ গ্যাসের চাহিদা রয়েছে সেই চাহিদা যেন এখানে সরবরাহ করা হয় এবং যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটি যেন অবিলম্বে পূরণ করা হয়। এর ফলে কিন্তু
গাজীপুরে সংকট কিছুটা কাটতে পারে বলে মনে করা হচ্ছে। তো গাজীপুরে সব মিলিয়ে বলা যায় এখন সংকট কিন্তু বাড়ছে। পোশাক খাত, সিএনজি ফিলিং স্টেশন এবং বাসাবাড়িতে কিন্তু হাহাকার চলছে। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য গাজীপুর থেকে। বুবলি।